আসসালামু আলাইকুম, বিএম ফসিদুল মাহতাব বলছিলাম। আজকে কথা বলবো ব্র্যান্ড এবং বিজনেসে তার ভ্যালু নিয়ে। সো আমরা যারা প্রফেশনাল রয়েছি, আমাদের অনেকেরই মধ্যে একটা চিন্তা ভাবনা যে কিভাবে শর্টকাট একেবারে শেখর শেকড় থেকে শেখরে ওঠা যায়। তেমনি যারা বিজনেস নিয়ে কাজ করে, যারা এন্টারপ্রেনার, তাদেরও একটা শর্টকাট চিন্তা ভাবনা থাকে যে কিভাবে শর্ট ওয়েতে বা শর্টকাট ভাবে আমি কিভাবে আমার প্রোডাক্টটাকে মানে একেবারে টপ নচ সেলিং প্রোডাক্ট হিসাবে কনভার্ট করতে পারি। বাট বিষয়টা অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা পর্যন্তই সীমাবদ্ধ, এটা বাস্তবে সম্ভব না। কোন অর্থে বলছি সেটা হচ্ছে একটা প্রোডাক্টকে ব্র্যান্ডে কনভার্ট করার যে জার্নি, এইখানে যে মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো আছে, এইখানে যে গেম চেঞ্জিং এক্সিকিউশনাল প্ল্যানিং গুলো রয়েছে, এখানে যে ভ্যালু এডেড ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন বা হলিস্টিক মার্কেটিং অ্যাপ্রোচ গুলো রয়েছে, সো এগুলো প্রত্যেকটি রাইট প্র্যাকটিস করেই দেন একটি প্রোডাক্টের ব্র্যান্ড এই কনভার্ট করা সম্ভব, আদারওয়াইজ এটা কখনোই সম্ভব না। তো ছোট একটা এক্সাম্পল দিই, খুবই প্র্যাকটিক্যাল, বাংলাদেশের পার্সপেক্টিভস এর সাথে যায়। আপনি জেনে খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্ট ফিল করবেন এবং বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে ইউনিলিভার কিন্তু তাদের পোর্টফোলিও বাস্কেটের সবগুলো প্রোডাক্টই ওরা ম্যানুফ্যাকচার করে না। ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে গিয়ে বা অধিকাংশ প্রোডাক্টই হচ্ছে তাদের টোল ম্যানুফ্যাকচারিং, বা আমরা যেটাকে বলি হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। সো যারা ইউনিলিভারের বিভিন্ন প্রোডাক্ট কন্ট্রাক্ট বা টোল ম্যানুফ্যাকচারিং করে থাকেন, তাদেরও ইটসেলফ কিছু প্রোডাক্ট মার্কেটে রয়েছে অ্যাট দ্য সেম কোয়ালিটি প্রোডাক্ট, কিন্তু অ্যাকচুয়ালি তাদের নাম গন্ধ বাজারে খুঁজে পাওয়া বেশ কঠিন। বিকজ ইউনিলিভারের প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা পোর্টফোলিওকে তারা ব্র্যান্ডটাকে স্টাবলিশড করে, দেন প্রোডাক্টের কোয়ালিটি তো অ্যাট দ্য সেম টাইম থাকেই, কারণ ব্র্যান্ড তো হচ্ছে ইনক্লুডিং আপনার একটা ভ্যালু এডেড প্রপোজিশন, এটা হচ্ছে থ্রু দ্য কাস্টমার্স। সো এটা কোয়ালিটি, প্যাকেজিং, প্রমিস, কমিটমেন্ট সব কিছু অ্যাড করেই একটা প্রোডাক্ট ব্র্যান্ডের যাত্রায় সাকসেস হয়। সো নাথিং ইজ ইন শর্ট অ্যাবাউট দ্য ব্র্যান্ড জার্নি। যদি প্রোডাক্টকে ব্র্যান্ড করতে চান তাহলে রাইট মার্কেটিং প্র্যাকটিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তখন অলরেডি সেলস ভলিউম এটা জাস্ট সময়ের ব্যাপার, এবং এটাকে ধরে রাখা একটা ব্যাপার। সো শর্টকাট চিন্তা ভাবনা না করলে লং রানে মার্কেটিং, প্রপার মার্কেটিং প্র্যাকটিসের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে ব্র্যান্ডে কনভার্ট করুন। এতে করে আপনি সাস্টেইনেবল লং রান প্রফিটটাকে আপনি নিশ্চিত করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।